আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। কিছুদিন পরেই তো ঈদ, আর এই ঈদে আমরা অতিথি আপ্যায়নে বাসায় বিভিন্ন ধরনের মজার মজার খাবার রান্না করে থাকি। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার রেস্টুরেন্ট স্টাইল কালাভুনা রেসিপি। আমি চেষ্টা করেছি রেস্টুরেন্টের মতো কালাভুনা রান্না করার সব টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিছুদিন পর পরই এই কালাভুনাটা বাসায় রান্না করি, আর আমার বাসার সব মেহমানরাও এই কালাভুনা খেতে খুবই বেশি পছন্দ করে। আজকের রান্নাটাও আমি আমার মেহমানদের জন্যই করেছিলাম, তাই একটু বেশি কোয়ান্টিটিতে রান্না করা হয়েছিল। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হাড় চর্বি সহ 4 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিব আদা বাটা 5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ, কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 8-10টা এলাচ, 5-6 টুকরা দারচিনি, 3-4টা তেজপাতা আর 6-7টা লং দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়াটা একটু কমই ব্যবহার করতে হবে, এতে করে কালাভুনার কালারটা বেশি ভালো আসে। গরম মশলার গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আমার হোমমেড গরম মশলা ব্যবহার করেছি, আপনারা বাজারের কেনা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারবেন। কালো জিরা গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। রেস্টুরেন্টে যেই সিক্রেট মশলা ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে কালো জিরা গুঁড়া। লবণ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখানে রেস্টুরেন্টের আরো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করব, আর সেটা হচ্ছে সয়া সস। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। অথেন্টিক কালাভুনাটা যেহেতু অনেক সময় ধরে রান্না করা হয়, কিন্তু রেস্টুরেন্টের কালাভুনা খুব অল্প সময়ে তৈরি করতে হয়, তাই ইনস্ট্যান্ট কালার আনার জন্য কালো জিরা আর সয়া সসটা এই রান্নায় ব্যবহার করা হয়। এখন এতে দিয়ে দিব সরিষার তেল 1 কাপ পরিমাণ। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, তা না হলে এর পারফেক্ট টেস্ট আসবে না। সয়াবিন তেল দিয়ে দিব 2/3 কাপ পরিমাণ। আমি এখানে সরিষা আর সয়াবিন দুই ধরনের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। বাদাম বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। টক দই দিয়ে দিব 2/3 কাপ পরিমাণ। এখন সবকিছুকে একত্রে ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন, এই পর্যায়ে মাখানোটা যত ভালো হবে কালাভুনার টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। আমার সবকিছু ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন মিডিয়াম টু হাই হিটে পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আপনাদের ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোশ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন সবকিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে গোশগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করে নিব। গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে সবকিছুকে একসাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে তরকারির নিচে পোড়া লেগে না যায়। এই রান্নায় গোশগুলো সিদ্ধ করতে আমার কোনো রকমের এক্সট্রা পানি প্রয়োজন পড়েনি। গোশের পানিতেই গোশগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের গোশগুলো সিদ্ধ করতে যদি এক্সট্রা পানি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা কিছুক্ষণ পর পর অল্প অল্প করে গরম পানি মিক্স করে গোশ সিদ্ধ করে নেবেন। একবারে যদি আপনারা পানি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কালাভুনার কালারটা নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন কালাভুনার গোশগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। কালাভুনার গোশগুলো সিদ্ধ হতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এই পর্যায়ে কালাভুনায় দেওয়ার জন্য আমরা একটা বাগার রেডি করে নেব। এর জন্য অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রসুন কুচি। রসুনগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি। এখানে আমি আরো দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবকিছুকে নেড়ে চেড়ে মিডিয়াম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন আমাদের পেঁয়াজ রসুনগুলা মিডিয়াম ব্রাউন কালার হয়ে যাবে, এই পর্যায়ে সরাসরি আমরা পেঁয়াজ রসুনের বাগারটা কালাভুনার মধ্যে দিয়ে দিব। এরপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমরা কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি কালো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 6-7টা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে একদম লো হিটে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে সবকিছুকে নেড়ে চেড়ে একত্রে ভালো করে মিশিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই 3টা ইনগ্রেডিয়েন্টসই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এগুলা ব্যবহার করলে কালাভুনার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন সবকিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের কালাভুনাটা সম্পূর্ণ রেডি। আমরা চুলার আঁচটা অফ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আরো রেখে দেব। এতে করে সব মশলার ফ্লেভার গুলো কালাভুনার মধ্যে মিশে থাকবে। 10 মিনিট পরে আমি আপনাদের ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের কালাভুনাটা কতটা সুন্দর হয়েছে। এর ঘ্রাণে চারদিকটা একদম মোমো করছে। আসলে আপনারা এই কালাভুনাটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটার টেস্ট আর ঘ্রাণটা কতটা ভালো আসে। চলুন আমরা
আমরা কালাভুনাটা পরিবেশন করে নিই। আশা করছি আপনাদের ঈদের স্পেশাল মেনুতে এই রেস্টুরেন্ট স্টাইল মজাদার কালাভুনা রেসিপিটা অবশ্যই রাখবেন। আর কালাভুনাটা বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন এর টেস্টটা কেমন লেগেছে। ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন মজার মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।